হাজার হাজার টাকা খরচ করে তোমার আমি ইংরেজি স্কুলে লেখাপড়া করাইতেছি কি উপন্যাস পড়ার জন্যে? বাবা, তোমাকে না কতবার বলেছি আমাকে লুলু বলে ডাকবে না, আমার নাম এখন লারা। হ্যাঁ, তুমি লাড়া কও আর সারা কও, 1600 টাকার খাসি জবাই করে যে নাম আমি দিছি ওই নাম ছাড়া আমি অন্য কোনো নামে ডাকতে পারবো না। ও বাবা, আজকে ছুটির দিনেও তুমি হিসাব নিকাশ করতে বসলা? আর কেউ না, এই কর্মচারীরা হালারা চুরি চোট্টামি কইরা আমার একেবারে পথে বসানোর প্ল্যান করছে, বুঝছো? দেখতে তো হলে এক একজন সাধু সন্ন্যাসীর মতো, কিন্তু ভিতরে খালি জিলাপির প্যাকেট। এখনো কইতাছি বালা দেখে একটা ম্যানেজার রাখো। তুমি আর কত দিকে সামাল দিবা? মুখে একটা কথায় বললো আর ফুস করে কয়ে ফেলাইলে। মেয়া মানুষের যত মোটা বুদ্ধি। ওই একটা ম্যানেজারের মায়না কত জানো? হ্যাঁ, আবার ওই ম্যানেজারে যে আমারে ম্যানেজ করে চম্পট দিব না তার কি ভরসা? হ্যাঁ, তুমি সমস্যার কথা কইলে আমি সমাধান দিলাম। তুমি যা ভালো বোঝো তাই করো, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। এই অসময়ে বড় এই লোকটা সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম উমা চৌধুরী। আমি এখানকার একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করছি, তো ইন্টার্নশিপ করার জন্য আপনার কাছে এসেছি। কি শিপ করবার চাও? ইন্টার্নশিপ। স্যার, আমি কি একটু ভেতরে আসতে পারি? তাহলে আমি আপনাকে ডিটেলসটা বুঝিয়ে বলতে পারতাম। ভেতরে আইবা? হ্যাঁ। খারাপ খারাপ ধরতে লাগলে এখন যা কইবার স্পষ্ট করে কও, ওই প্যাচ গোছওয়ালা কথা আমি বুঝি না। স্যার, মানে আমাদের কোর্সের আরেকটি অংশের নাম ইন্টার্নশিপ। মানে 4 বছর ক্লাসে আমরা যা শিখি তা যে কোনো ফার্মে কাজ করার মাধ্যমে শিক্ষাটাকে আমরা প্রয়োগ করি। মানে এতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতাটাও হয়। আমি যে কোনো ফার্মে চাকরির জন্য অ্যাপ্লাই করলে আমাদের জন্য ইজি হয় স্যার। তো এত মানুষ থাকতে আমার হেনে কেলে? জি স্যার, দেশের সব ফ্যাক্টরি ইনফরমেশনই আমাদের কাছে আছে। তো আমরা খবর পেয়েছি যে আপনার কোম্পানির শ্রমিকরা অনেক বেশি চুরি করে স্যার। দ্যাটস ওয়াই আমার মেন্টর আপনার কোম্পানির ম্যানেজার কাম অ্যাকাউন্ট্যান্ট হিসেবে আমাকে চুজ করেছে। তার ধারণা অ্যাজ এ নির্ভীক কর্মী এবং সাহসী হিসেবে আমি আপনার কোম্পানিতে ভালো করতে পারবো স্যার। হ্যাঁ, বুঝলাম, একখান ম্যানেজার আমার দরকার আছে, কিন্তু একটা কথা কইলই, আমি কিন্তু পয়সা দিতে পারবো না। প্রয়োজন নেই স্যার, আমাকে শুধু এই থাকা খাওয়ার ব্যবস্থাটা করে দিলেই হবে। থাকা খাওয়া? একজন মাইন্ডসেট থাকা খাওয়ায় কত খরচ তা তুমি জানো? স্যার, আমাদের কাছে ইনফরমেশন আছে। মানে আপনি লটারির টাকা পেয়ে অ্যাপার্টমেন্টটি কিনেছেন। এখানে 4টি রুম আছে, একটিতে আপনি এবং ম্যাডাম, আরেকটিতে আপনার মেয়ে এবং আরেকটিতে আপনার ছেলে থাকে। আর গেস্ট রুমটা তো স্যার মানে পড়েই আছে, তাই না? আমি ওখানে থাকতে পারি। আরেকটি কথা, খাওয়া দাওয়া নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি ডায়েট করছি স্যার, সো অসুবিধা হবে না আই থিঙ্ক। তোমরা দেখি ব্যাপার কি জানো? জি স্যার, মডার্ন ক্যাপিটালিস্ট সোসাইটিতে ইনফরমেশন অনেকটা ভোগ্যপণ্যের মতো। ইনফরমেশন ছাড়া সবই অচল স্যার। এলা তুমি কি কও? আমি তো আগেই করছি বালা দেখে একটা ম্যানেজার রাখো। ঠিক আছে, তোমার রাখলাম। মালুলু আর ঘরখান দেখাই দাও। আমার নাম লারা। থ্যাংক ইউ স্যার। আমার এবং আমাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে বলছি, আপনি আমার কাছে হতাশ হবেন না স্যার। ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো।